আসসালামু আলাইকুম এভরিওয়ান। আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে আমি তাহমিনা সুচি আজকের পর্বে নিয়ে এসেছি একটু ভিন্ন রকম চিকেন ললির রেসিপি। এটা চিকেন উইংস দিয়ে তৈরি করা, খেতে হয় খুবই টেস্টি, যেটা ছোট বড় সবাই অনায়াসে পছন্দ করবে এবং খেয়ে নেবে। চিকেন ললির রেসিপির প্রিপারেশনে প্রথমে চিকেন এর একটা উইংস এরকম দুটা টুকরা করতে হবে। আমি আগে থেকে করে রেখেছি, আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। এটা উইংসের উপরের অংশ। উপর থেকে আস্তে আস্তে মাংসগুলো নিচের দিকে দিয়ে এভাবে প্রেস করে ললির আকারে করে নিলেই হবে। আর এই ছোট অংশটা হলো উইংসের নিচের দিকের অংশ। এটাতে দুটা হাড়, একটা হাড় বাদ দিতে হবে, তাই উপর থেকে মাংসগুলো এভাবে নিচের দিকে ছাড়িয়ে একটা হাড় এভাবে ঘুরিয়ে টান দিলেই ফ্রেশ হয়ে বের হয়ে আসবে। একটু কঠিন মনে হলেও এটা ভিডিওতে দেখে বুঝে নিতে হবে। একটা উইংস থেকে দুটো ললির টুকরো পাওয়া যাবে। এবার তৈরি করা উইংসগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরাতে রেখে দিচ্ছি। উইংসগুলো মেখে নেওয়ার জন্য একটি মশলা তৈরি করব। তার জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, যাচ্ছে আরও আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, সাথে যাচ্ছে ভিনেগার 1 চা চামচ ও গোলমরিচের গুঁড়া আধা চা চামচ। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর এ পর্যায়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার রেডি করা মশলায় ভালোভাবে মাংসগুলো মেখে নিচ্ছি এবং ম্যারিনেশনের জন্য রাখছি প্রায় ঘন্টাখানেক। তবে হাতে সময় কম থাকলে আধা ঘন্টার মতো রাখলেই চলবে। এদিকে অন্য প্রিপারেশনে আমি ডিম ফেটে নিয়েছি, আর লাগবে ব্রেড ক্রাম। এবারে ললির টুকরোগুলো হাতে নিয়ে আবারও একটু ললি শেপ দিয়ে ডিমে চুপিয়ে ভালোভাবে ব্রেড ক্রামে জড়িয়ে নিচ্ছি। অনেক সময় এটা ভাজার সময় খুলে যায়, তাই একবার ডিমে চুপিয়ে ব্রেড ক্রামে জড়িয়ে নেব। সম্ভব হলে আবারও ডিমে চুপিয়ে ব্রেড ক্রামে জড়িয়ে নিলেই এটা আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমি এভাবে সবগুলো ললি রেডি করে নিয়েছি। এই পর্যায়ে রেডি করা ললিগুলো আমি ঘন্টাখানেক আলাদা আলাদা একটি পাত্রে নিয়ে ডিপ ফ্রিজে রেখে একটি এয়ারটাইট বক্সে রাখছি। এটা মাসখানেক বা তারও কিছুদিন বেশি সময় ধরে ভালো থাকবে। 2 দিন পর আমি ডিপ থেকে বের করে নিয়েছি। এবার এগুলো গরম তেলে ভেজে নেব। তেল গরম হলে চিকেন ললিগুলো তেলে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে পছন্দ মতো কালার করে ভেজে নেব। চুলা থাকবে মিডিয়াম হাইয়ে। এবার তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এটা গরম গরম যে কোনো সস দিয়ে খেতে বেশ ভালোই লাগবে। আশা করছি আজকের রেসিপিটাও সবার অনেক বেশি ভালো লাগবে। পরবর্তীতে আবারও এরকম নতুন আরও একটি রেসিপিতে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো, সুস্থ ও নিরাপদে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।